হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী বাতাসে গঙ্গার শরীরের কাপড় উড়ে গেল। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। বাতাসে গঙ্গার শরীরের কাপড় উড়ে গেল। তো তাই নিয়ে কি হয়েছিল তাহলে দেখতে থাকুন। দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরত বহুদেশ জয় ও বহু অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করে সার্বভৌম রাজ চক্রবর্তী হয়েছিলেন। তার বংশের এক রাজার নাম ছিল হস্তি। তিনি হস্তিনাপুর নগর স্থাপিত করেছিলেন। হস্তির 4 পুরুষ পরে গিয়ে হয় কুরু। তার নাম অনুসারে হয় কুরু জঙ্গল দেশ। তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানে পবিত্র কুরুক্ষেত্র বলে জানা যায়। কুরুর পরে 7ম পুরুষের নাম হয় প্রতীপ। আর এই প্রতীপেরই পুত্র ছিলেন শান্তনু। প্রকৃতপক্ষে এই হস্তিনাপুরের রাজা ছিলেন শান্তনু। মহাভীষ নামে কিক্ষাকু বংশীয় এক রাজা ছিলেন। তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান। একদিন তিনি দেবগণের সাথে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। সেইখানে নদী শ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ এলোমেলো বাতাসে গঙ্গার শরীরের কাপড় উড়ে গেল। দেবগণ তাই দেখে মাথা নত করে রইলেন। কিন্তু মহাভীষ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন। আর এই দেখে ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন। বললেন, তুমি মর্তলোকে জন্মগ্রহণ করো, কিন্তু পরে আবার স্বর্গে ফিরে আসতে পারবে। এবার মহাভীষ নিজেকে স্থির করলেন। তিনি মহা তেজস্বী প্রতীপ রাজার পুত্র হবেন। গঙ্গা মহাভীষের কথা ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন। পথের মধ্যে দেখলেন অষ্টবসুগণ মূর্ছিত হয়ে পড়ে আছে। গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন, বশিষ্ঠর অভিশাপে আমাদের মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু আমরা কোনো মানবীর গর্ভে জন্ম নিতে চাই না। আপনি আমাদের পুত্ররূপে প্রসব করুন। প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন, আর জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন, যাতে আমরা তাড়াতাড়ি স্বর্গে ফিরে আসতে পারি। তখন গঙ্গা বললেন, বেশ, তাই হবে, কিন্তু তোমাদের মধ্যে একজনকে জীবিত থাকতে হবে, নয়তো শান্তনুর সাথে সঙ্গম আমার বৃথা হয়ে যাবে। তখন বসুগণ বললেন, আমাদের প্রত্যেকের নিজ বীর্যের অংশ দিয়ে একজনকে জীবিত রাখবো, আর এই পুত্র হবে বলবান, তবে তার কিন্তু কোনো সন্তান হবে না। রাজা প্রতীপ গঙ্গার তীরে বসে জপ করছিলেন। এমন সময় মনোহর নারী রূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে প্রতীপের দক্ষিণ উরুতে বসলেন। তখন রাজা বললেন, কল্যাণী, তুমি কি চাও? গঙ্গা বললেন, কুরুশ্রেষ্ঠ, আমি তোমাকে চাই। রাজা বললেন, পরস্ত্রী ও অসবর্ণা আমার অগম্যা। তখন গঙ্গা বললেন, আমি দেবকন্যা, আমি অগম্যা নই। রাজা বললেন, তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ, যেখানে পুত্র কন্যা পুত্রবধূর স্থান। তুমি আমার পুত্রবধূ হইও। তখন গঙ্গা বললেন, আচ্ছা, তাই হবে, কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র বাধা দিতে পারবে না। প্রতীপ সম্মত হলেন। গঙ্গা সেখান থেকে অন্তরিত হলে প্রতীপ ও তার স্ত্রী পুত্রলাভের জন্য তপস্যা করতে লাগলেন। রাজা মহাভীষ পুত্ররূপে জন্মগ্রহণ করলেন, আর তার নাম হলো শান্তনু। শান্তনু যৌবনে লাভ করলে প্রতীপ তাকে বললেন, তোমার জন্য এক রূপবতী কন্যা পূর্বে আমার কাছে এসেছিলেন। সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয় তবে তুমি তার ইচ্ছা পূরণ করো, কিন্তু তার পরিচয় জানতে চেও না, আর তার কাজেও কোনো বাধা দিও না। তারপর প্রতীপ তার পুত্র শান্তনুকে রাজ্যে অভিষিক্ত করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বনে চলে গেলেন। একদিন শান্তনু গঙ্গার তীরে বসেছিলেন। তিনি সেখানে পরমা সুন্দরী এক নারীকে দেখে মুগ্ধ হয়ে তাকে বললেন, দেবী, আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, তুমি আমার স্ত্রী হও। তখন গঙ্গা উত্তর দিলেন, রাজা, আমি তোমার মহিষী হব।
কিন্তু আমি তোমার শুভ অশুভ যাই করি তুমি আমাকে বারণ করতে পারবে না, তাহলে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। তখন রাজা শান্তনু বললেন, তবে তাই হবে। যথাসময়ে শান্তনু ও গঙ্গার বিবাহ সম্পন্ন হলো। এরপর তাদের একে একে 7টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। আর প্রতিটি পুত্রের জন্মগ্রহণের পরেই গঙ্গা তাদেরকে নিয়ে জলে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সময় বললেন, এই তোমাদের সঠিক কার্য করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতে পারতেন না, পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যান। অষ্টম পুত্র জন্মের পর শান্তনু আর নিজেকে স্থির রাখতে পারলেন না। গঙ্গা সেই পুত্রকে জলে নিক্ষেপ করতে গেলে তখন শান্তনু বললেন, একে মেরো না, পুত্র ঘাতিনী তুমি কে, আর কেনই বা তুমি এই মহা পাপ করছো? তখন গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অতএব আমি এই পুত্রকে বধ করব না, কিন্তু তোমার কাছে থাকার দিনও আমার কাছে শেষ হয়ে গেল। গঙ্গা তখন তার নিজের পরিচয় দিলেন এবং অষ্টবসুর বৃত্তান্ত তাকে খুলে বললেন। তারপর গঙ্গা বললেন, মহারাজ অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে আমি আবার তাদের জলেও নিক্ষেপ করেছি। কেবল 2 বসু, যিনি এই অষ্টম পুত্র, তিনি দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যরূপে বসবাস করবে এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন। আর এই পুত্রকে আমি নিয়ে যাচ্ছি, যথাসময়ে ঠিক ফিরিয়ে দেব। এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আর এই পুত্রই ছিলেন পিতামহ ভীষ্ম। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।